যদি আপনাকে বলি আপনার পরিচয়পত্র বিক্রি হয়ে যাচ্ছে এক অন্ধকার বাজারে, যেখানে লাখ টাকার বিনিময়ে দেশে নিরাপত্তার তোয়াক্কা না করে তৈরি করা হচ্ছে রোহিঙ্গা এবং দুর্ধর্ষ অপরাধীদের জন্য ভুয়া নাগরিকত্বের নথি, ঠিক এমনই এক আন্তর্জাতিক জালিয়াতি চক্রের মুখোশ উন্মোচন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। ডিবি পুলিশের দেশজুড়ে সাঁড়াশি অভিযানে গ্রেফতার হয়েছে এই চক্রের ২৩ জন সদস্য। এই নেটওয়ার্ক ২০১৯ সাল থেকে সক্রিয় ছিল এবং রাষ্ট্রের চোখে ধুলো দিয়ে তারা দুর্ধর্ষ অপরাধীদের জন্য কাল্পনিক নাম ঠিকানায় নথি তৈরি করেছে। এই চক্রের কার্যক্রমের পরিধি ছিল বিশাল। ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদ সোমবার সংবাদ সম্মেলনে জানান, তাদের অভিযান পরিচালিত হয়েছে কক্সবাজার, টাঙ্গাইল এবং ঢাকার আগারগাঁও, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি ও বাড্ডা সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায়। এই অপরাধী সিন্ডিকেটের মূল লক্ষ্য ছিল মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের জন্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট তৈরি করা। এই চক্রে রোহিঙ্গা এবং বাংলাদেশি দালাল উভয়ে জড়িত ছিল, এমনকি সরকারি দফতরে কাজ হাসিলের জন্য তারা আনসার সদস্যদেরও ব্যবহার করত। তাহলে এই চক্রের কাজের পদ্ধতি বা মোডাস অপারেন্ডি ঠিক কী ছিল? প্রক্রিয়াটি ছিল অত্যন্ত সুসংগঠিত। প্রথমেই চক্রের একটি শাখা রোহিঙ্গাদের কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি থেকে ঢাকায় পরিবহন করত। এরপর দ্বিতীয় দলটি ভুয়া নথিপত্র তৈরির কাজটি করত। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তৃতীয় দলটি, যারা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অর্থ লেনদেন, ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহের দায়িত্ব নিত, যেখানে তাদের সরাসরি সহযোগিতা করত কিছু অসাধু আনসার সদস্য। নথির বিনিময়ে তাদের রেট ছিল অবিশ্বাস্য। মাত্র ৬ ঘন্টার মধ্যে একটি জন্ম নিবন্ধন সনদ তৈরি করে দিতে তারা নিত ৫,০০০ থেকে ১২,০০০ টাকা। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পেতে সময় লাগত ৩ দিন, আর এর জন্য খরচ পড়ত ২৫,০০০ টাকা। আর এই ভুয়া নথির ভিত্তিতে পাসপোর্ট তৈরি করে দিতে তারা সর্বোচ্চ ১,২০,০০০ টাকা পর্যন্ত নিত। দীর্ঘ তদন্ত শেষে ডিবির একাধিক টিম প্রথমে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরপর ৫ দিনের রিমান্ডে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল ও ঢাকা থেকে আনসার সদস্য, রোহিঙ্গা ও বাংলাদেশি দালালদের আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। এই অভিযানে জব্দ করা হয় ১৭টি পাসপোর্ট, ১৩টি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, ৫টি কম্পিউটার, ৩টি প্রিন্টার, ২৪টি মোবাইল ফোন এবং শত শত জাল নথি। হারুনুর রশিদ আরও জানান, এই চক্রটি ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং বরিশালের মতো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলার ভুয়া ঠিকানা ব্যবহার করে প্রথমে জাল জন্ম নিবন্ধন ও এনআইডি তৈরি করত এবং সেই এনআইডির ভিত্তিতেই তৈরি হতো পাসপোর্ট। তবে এই চক্রের ভয়াবহতা প্রমাণিত হয় যখন কর্তৃপক্ষ গ্রেফতারকৃতদের মোবাইল ফোন বিশ্লেষণ করে। সেখানে পাওয়া সফট ডকুমেন্ট এবং ডেলিভারি স্লিপ বিশ্লেষণ করে দেখা যায়, গত মাত্র ৩ মাসে ১৪৩টি পাসপোর্ট রোহিঙ্গাদের কাছে ইস্যু করা হয়েছিল। এতে সহজেই অনুমান করা যায় গত কয়েক বছর এই চক্রের মাধ্যমে হাজার হাজার রোহিঙ্গা ভুয়া পাসপোর্ট হাতে পেয়েছে। এছাড়া চক্রটি গ্রামের এমন সরল মানুষদের চিহ্নিত করত যাদের পাসপোর্ট থাকার সম্ভাবনা কম। এরপর তাদের নাম ঠিকানা ব্যবহার করে রোহিঙ্গা বা দুর্ধর্ষ অপরাধীদের জন্য বয়স পরিবর্তন সহ জাল পাসপোর্ট তৈরি করে দিত। এই ঘটনা প্রমাণ করে একটি সামান্য জালিয়াতি চক্র কিভাবে জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলার জন্য এক মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। এই ভয়ঙ্কর জালিয়াতি চক্রের উন্মোচন আমাদের রাষ্ট্রীয় নথিপত্রের দুর্বলতা এবং দেশের প্রতি অসাধু চক্রের চরম বিশ্বাসঘাতকতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিলেও এই অপরাধের শিকড় কত গভীরে পতিত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই জালিয়াতদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের জন্য এখন সময়ের দাবি। আপনার কি মনে হয়, এই ধরনের অপরাধ রুখতে সরকারের এবং এনআইডি উইংয়ের পক্ষ থেকে আর কি পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। যদি আজকের এই উন্মোচন আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন। আর এই ধরনের রহস্য ও সত্য জানতে দ্য রিভিল মাস্টার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আমরা খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো রহস্যের উন্মোচন নিয়ে। ভালো থাকুন, সতর্ক থাকুন।